সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বেগুন আলু ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল। শীতের সময় সবজি দিয়ে মাছ রান্না করতে খুবই মজা লাগে। চলুন তাহলে রেসিপি শুরু করে দেই। এখানে আমি বেগুন আলু ফুলকপি এবং কাঁচা টমেটো সব কিছু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে। আমি 6-7টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এরপর সব কিছু উপকরণ একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচের মতো আর আদা বাটা 1 টেবিল চামচের মতো দিয়ে সব কিছু উপকরণ একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ আর দিয়ে দিব মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি ঝালটা বুঝে আপনারা দিবেন। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ, জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ফালি করে। এখন সব কিছু উপকরণ একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি পাবদা মাছ। আমি ভালোভাবে মাছটা ক্লিন করে নিয়েছি। আমি 5 পিস পাবদা মাছ নিয়েছি। আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী নেবেন। এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছটা কষানোর জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম। মাছটাকে এখন আমি উল্টিয়ে দিব। এক পাশ খুব ভালোভাবে হয়ে গিয়েছে। কাজটা খুব সাবধানে করতে হবে কারণ পাবদা মাছ এমনি থেকে অনেক নরম হয়। এই জন্য খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। আমি 2 পাশ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি। এরপর যে মশলাটা ছিল ওই মশলাতে আমি ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। 4 থেকে 5 মিনিটের মতো আমি মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে আমি ফুলকপিটা কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি ঝোলের জন্য। আপনারা যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা দেওয়ার চেষ্টা করবেন। পানিটা দেওয়া হয়ে গেলে আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমার বলক চলে এসেছে রান্নাতে। দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব যেগুলো আমি কষিয়ে নিয়েছিলাম। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়া পর্যন্ত। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এর মাঝেও আমি 1 থেকে 2 বার নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন ঝোলটা আমার অনেকটাই কমে গিয়েছে আর রান্নাটাও আমার হয়ে গিয়েছে। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। চলুন তাহলে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে আমি পাবদা মাছ দিয়ে ফুলকপির ঝোলটা রান্না করে ফেললাম। এইভাবে শীতের টাইমে একবার রান্না করে দেখবেন, খুবই মজা লাগে খেতে গরম ভাতের সঙ্গে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।